আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা মৌলবি কচুর শাক ভর্তা করতে পারেন। সেজন্য এখানে আমি মৌলবি কচুর শাক সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ, আর নিয়েছি ইলিশ মাছ। আজকে আমি ইলিশ মাছ দিয়ে এই শাকটা ভর্তা করে দেখাবো, আর ইলিশ মাছ দিয়ে এই শাকটা ভর্তা করলে খেতে ভীষণ মজার হবে। এখন আমি পেঁয়াজ এবং মরিচ একসঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ এবং মরিচ এভাবে একসঙ্গে চটকে আমি ভাত দিয়ে মেখে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি আবার পেঁয়াজ এবং মরিচ মিশিয়ে নিচ্ছি। আর এদিকে যখন পেঁয়াজ এবং মরিচ একসঙ্গে মেশানো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি শাকও কিন্তু ভালোভাবে পেঁয়াজ মরিচের সঙ্গে ভর্তা করে নেব। আর আজকের এই ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হবে। এখন আমি ইলিশ মাছও মিশিয়ে নিয়েছি। কেমন হয়েছে আজকের ভর্তা? আশা করব ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন। বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।